আজকে অবরোধ যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে আমরা সত্যি দুঃখিত। চলতি ফিরতি সাধারণ মানুষের কাছে তাদের কাছে করজোড়ে হাত জোড়ে আমরা ক্ষমা চাইছি। কিন্তু দেখুন এই পরিস্থিতি আমরা করতে চাইনি, কারণ আমাদের আজকে বাধ্য হয়েছি। তার কারণ আমাদের হকার উচ্ছেদ করার একটা প্রোটোকল এসেছিল আমাদের মাননীয় দিদির, উনি বলেছিলেন এটা নিশ্চিত, কিন্তু তারপরে আবার উনি বার্তা দিয়েছেন এই ব্যাপারটাকে একটু ভেবে খতিয়ে দেখা যাক। কিন্তু বিষয়টা হলো কি, তার মধ্যে একটা জিনিস আছে, কে লক্ষ্য করেছেন নাকি জানি না, যারা মিডিয়া, যারা টিভি দেখেন, যারা খবর কাগজ পড়েন, দিদির একটা গাইডলাইন বাঁধা আছে যে হকারদের একটা পুনর্বাসন করে, হকারদের একটা পুনর্বাসনের একটা হকার জোন করে ওদেরকে ওখানে শিফট করে হকারদের উচ্ছেদ করা এই ভাষাটা বলবো না, যানজট মুক্তি করা এই ভাষাটা বলেছিলেন। আমাদের চেয়ারম্যান সাহেব সেটা ভুলে গেছেন। কি জন্য, কি ক্ষতি করেছি আমরা, কি পাপের সাজা দিচ্ছি আমরা, কোন জন্মে উনার কাছে আমরা পাপ করেছিলাম জানি না, কিন্তু উনার যে কি এত সেন্টিমেন্ট, উনার যে কি এত রাগ, আমাদের বলুক, পায়ে ধরে সেটা আমরা ক্ষমা চাইব। আমরা গেছিলাম, আমরা এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম, আমরা চেয়ারম্যানের কাছেও ডেপুটেশন দিয়েছি, আমরা ডিএম এর কাছেও ডেপুটেশন দিয়েছি, এবং আমরা এসডিওর কাছে আমরা সাক্ষাৎ করেছি। এসডিও উনি খুব বড় সুহৃদয় মানুষ, আমাদের দেখে একজন না 15 জনকে বলার মতো সুযোগ করে দিয়েছিল। আমরা গেছিলাম হাত জোর করে, আমরা স্যারকে বলেছিলাম, স্যার আপনাদের রাস্তা ব্ল্যাক টপ থেকে 5 ফুট নিচ্ছে, ফুটপাথ 3 ফুট, 5-3 8 ফুট নিচ্ছে, আমরা স্যার 15 ফুট পিছিয়ে গিয়ে আমরা সাধারণ একটু 2-5 হাত যদি আমাদের থেকে যায়, আমাদের বাড়ির রোজি রোজগার, আমাদের বাচ্চাদের মুখের ভাত দুটো সঞ্চয় করার জায়গা করে দেন। নিশ্চিত আমাদের এসডিও সাহেব আমাদের এই কথা শুনে উনি আমাদের জন্য একটু ভেবেছিলেন, এটা কিন্তু ভুল নয়। তো আমরা সেই হিসাবে আপনারা আমাদের তৃতীয় স্তম্ভ। আপনারা দেখুন এগরা বাজার সকলকে দেখান, আমাদের এই দেখুন এই পাশে দেখান, আমরা প্রত্যেকটা দোকান, যারা কনস্ট্রাকশন, সেমি কনস্ট্রাকশন, যার যেরকম ছিল, আমরা কিন্তু ভাঙার একটা প্রস্তুত নিয়েছি, আমরা ভেঙেও ফেলেছি। কিন্তু এটা বর্ষাকাল, তার কারণ হচ্ছে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এটা লেগেই থাকে, যার জন্য আমাদের একটু সময় দেওয়া হয়েছিল। সেটা এসডিও সাহেবকে আমরা বলেছিলাম যে আমাদের সময়ের প্রয়োজন আছে, উনি নিশ্চিত দিয়েছিলেন, আমাদের বলেছিলেন তোমরা নিজেরা দেবেন। কিন্তু আমাদের এখানে লোকাল, আমাদের কি বলা যায়, লোকাল আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এগরার অভিভাবক, এত সুন্দর অভিভাবকগিরি করছেন, ওনারা কিছু পার্সোনাল ক্যাডার বাহিনী পুষে রেখেছেন এবং এই নিজস্ব পকেট থেকে বেতন দিয়ে ওনারা মার্কেটে ছেড়ে বলছেন আমার জেসিবি সুরা আসছে। আরে ভাই সুরা আমরাও দেখেছি না, আমরা আপনি ভুল বুঝছেন, আমরা কোনো ফুটপাতের উচ্ছেদের বিরুদ্ধে নয়, আমরা উচ্ছেদের পক্ষে। কিন্তু আমাদের সরকার, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি তো গাইডলাইন সুন্দর বাঁধা আছে, উনি একটা কপি দেখান। বারবার সংবাদ মাধ্যমের দ্বারা আমরা সবসময় জানতে পেরেছি যে আমাদের একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা করে আমাদের উঠাতে হবে না, জেসিবির ফলাও দেখাতে হবে না, ক্যাডার বাহিনীও ওনাকে পুষতে হবে না, আমাদের জায়গাটা দেখিয়ে দিক, আমরা নিজেরা সুসুর করে চলে যাই। একদিকে আপনারা বলছেন যে চেয়ারম্যান চোর, অন্যদিকে বলছেন যে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি, কারণ আমাদের দলের সুপ্রিমো অভিষেক ব্যানার্জি মনোনীত প্রার্থী ঠিকই, আপনার মুখ্যমন্ত্রীর মনোনীত প্রার্থী ঠিকই, আমরা চেয়ারম্যান সাহেব, কিন্তু ভিতরের বিবেক বিবেচনা সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী নয়। এটা আমার বিবেক বিবেচনা আমার কাছে, আমি যদি বিবেক বিবেচনা বিক্রি করে দিই, ছাড়বো না, আমাদের পুনর্বাসন না দিলে আমরা কি জানি
শ্রমিকদের সঙ্গে তখন লাগিয়ে কোনো মাপ পাবে না। চেয়ারম্যান গো ব্যাক, চেয়ারম্যান গো ব্যাক, চেয়ারম্যান গো ব্যাক, চেয়ারম্যান চলছে না, চলবে না। দীর্ঘ করে লাঠি মেরে এই চেয়ারম্যান আমাদেরকে দরকার নেই, দূর হাঁটাও, দূর হাঁটাও। চলবে